ভগবান বিষ্ণুর মতে পুত্র সন্তান লাভের গোপন উপায়। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের জীবনেই এক গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। অনেকেই চান তাদের ঘরে সন্তান সুখ আসুক, বিশেষ করে পুত্র সন্তান লাভ হোক। এই নিয়ে ভগবান বিষ্ণু স্বয়ং শাস্ত্র মতে কিছু বিশেষ নিয়ম ও উপায় বলেছেন, যা মানলে একজন দম্পতি সহজেই পুত্র সন্তান লাভ করতে পারবেন। চলুন তাহলে জেনে নিই পুরাণ, বেদ এবং মহাভারতে বর্ণিত সেই গোপন পদ্ধতি সম্পর্কে। পুত্র সন্তান কেন গুরুত্বপূর্ণ ছিল শাস্ত্রমতে? প্রথমে জানি, বেদের যুগে পুত্র সন্তানকে মনে করা হতো বংশ রক্ষাকারী। ঋগ্বেদে বলা হয়েছে, পুত্রই হলো পিতার ধার্মিক কর্মের উত্তরাধিকারী। গরুড় পুরাণে বলা আছে, পুত্র না থাকলে পূর্বপুরুষদের আত্মা পিণ্ডদান থেকে বঞ্চিত হন এবং পিতৃলোক পাওয়া যায় না। তবে মনে রাখতে হবে, বর্তমান যুগে পুত্র কন্যা সবাই সমান, কিন্তু আমরা এখানে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলছি। ভগবান বিষ্ণুর উপদেশ। পদ্মপুরাণ এবং গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেন, যদি কোনো দম্পতি পুত্র সন্তান লাভ করতে চান তবে তাদের বিশেষ কিছু ব্রত, উপবাস, দান এবং পুজো করতে হবে। তো কি কি ব্রত পালন করতে হবে? যেমন পুত্রেষ্টি যজ্ঞ, এটি একটি বিশেষ যজ্ঞ যা রামায়ণের রাজা দশরথ করেন। ভগবান অগ্নিদেবের মাধ্যমে পুত্র প্রাপ্তি ঘটে। যারা পুত্র চান তারা গৃহস্থ আশ্রমে পুত্রেষ্টি যজ্ঞ করতে পারেন। ভগবান বিষ্ণুর পুজো। বিষ্ণুর একাদশী ব্রত পালন করলে সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে পদ্মিনী একাদশী আর পুত্রদা একাদশী পালন করলে পুত্র সন্তান লাভ কিন্তু নিশ্চিত হয়। পুত্রদা একাদশী ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এবং পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, এই দুটো দিনেই এটা পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে এবং উপবাস করলে পুত্র সন্তানের আশীর্বাদ পাওয়া যায়। গরুড় পুরাণ ও পদ্ম পুরাণের কিছু বিধান রয়েছে। পদ্ম পুরাণে বলা হয়েছে, গৃহস্থের উচিত প্রতিদিন গরুকে খাওয়ানো এবং ব্রাহ্মণ ও গরিবকে দান করা। এতে পূর্বজন্মের পাপ দূর হয় এবং পুত্র সন্তানের জন্ম হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, গৃহস্থের উচিত পবিত্রভাবে সন্ধ্যা উপাসনা করা এবং পিতৃদেবের তৃপ্তির জন্য তিল ও জল দান করা। এতে সন্তানের প্রাপ্তি হয়। মহাভারতে পুত্র লাভের উদাহরণ কুন্তি এবং পাণ্ডু। রাজা পাণ্ডু যখন সন্তান জন্ম দিতে পারছিলেন না, তখন কুন্তি ঋষি দুর্বাসার কাছ থেকে প্রাপ্ত মন্ত্র ব্যবহার করেন। সূর্য, ইন্দ্র, অশ্বিনী কুমার, ধর্মরাজ এই দেবতাদের আহ্বান করে পুত্র সন্তানের জন্ম দেন। গান্ধারী ভগবান শিবের আরাধনা করেন এবং শতপুত্র লাভ করেন। দীর্ঘকাল উপবাস, ব্রত এবং কঠোর সাধনা করেছিলেন গান্ধারী। সন্তান লাভের জন্য ঠিক কি করণীয়? পুত্রেষ্টি যজ্ঞ প্রথমেই বললাম, ব্রাহ্মণদের দ্বারা বৈদিক নিয়মে এই যজ্ঞ কিন্তু করাতে হবে। পুত্রদা একাদশী পালন, যেটা উপবাস করতে হবে, ভগবান বিষ্ণুর নাম কীর্তন, আর সাথে লাগবে তুলসী পুজো। রুদ্রাভিষেক ও শিব পূজা। ভগবান শিবের পুজো করলে এবং নগরীতে 108 বার প্রদক্ষিণ করলে পুত্র সন্তানের কৃপা হয়। গোদান ও ব্রাহ্মণ দান। গরু দান করলে পূর্বজন্মের পাপ কেটে সন্তানের জন্ম হয়। পূর্ণতীর্থ দর্শন এবং দান। গঙ্গা স্নান করুন, পুরীধাম, কাশীধাম দর্শন করুন, এসব স্থানে দান করুন। এসব স্থানে দান করলে এবং ব্রত পালন করলে কিন্তু পুত্র লাভ নিশ্চিত হয়। গর্ভধারণে ঠিক সঠিক সময় এবং আচরণ। শাস্ত্র মতে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এবং একাদশীর দিন গর্ভধারণ নিষেধ। ঋতুপাতে 4র্থ থেকে 16তম দিন গর্ভধারণের জন্য শুভ। মন ও দেহের পবিত্রতা বজায় রাখতে হবে। সৎ চিন্তা, ভগবানের নাম জপ এবং আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে হবে। এতে গর্ভস্থ সন্তান ধার্মিক, সৎ এবং গুণবান হয়। তাহলে ভগবান বিষ্ণু বলেছেন, বিশুদ্ধ মনে নিয়ম মেনে পুজো অর্চনা, যজ্ঞ এবং ব্রত পালন করলে যে কোনো দম্পতি তার পুত্র সন্তান লাভ করতে পারেন। তবে মনে রাখতে হবে, কন্যা সন্তানও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। কন্যা সন্তান এবং পুত্র সন্তান সবাই কিন্তু এক। সন্তান সে হোক পুত্র বা কন্যা,
তার সুস্থতা, চরিত্র এবং মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তাহলে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ধার্মিক জ্ঞানের ভিডিও আরও আমি দিতে পারি। কমেন্ট করে বলুন আপনি কি কি মনে করেন ভগবান বিষ্ণুর এই উপদেশের ব্যাপারে। তাহলে চলুন সবাই মিলে ঈশ্বরের আশীর্বাদে ভাগ্য বদলাই। আজ এটুকুই। ধন্যবাদ।